হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে নতুন সংসার জীবন শুরু করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্টে দিন কাটাতে হতো। স্বামী স্ত্রীর সংসারে হজরত ফাতেমা একাই সব কাজ সামলাতেন। একা হাতে এই বিপুল পরিশ্রম করতে গিয়ে তিনি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়তেন। হজরত আলী তাঁর স্ত্রীর এই কষ্ট গভীরভাবে অনুভব করতেন। তিনি চাইতেন একজন কাজের দাসী এনে হজরত ফাতেমাকে একটু স্বস্তি দিতে, কিন্তু তাঁর যে সেই সামর্থ্যটুকুও ছিল না। একদিন হজরত আলী তিনি জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বহু দাসী বন্দী হয়ে এসেছেন। এই সংবাদ শোনা মাত্রই তিনি স্নেহভরে তাঁর প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী চেয়ে নাও না। আমার দৃঢ় বিশ্বাস তিনি তোমাকে যে পরিমাণ ভালোবাসেন তাতে তুমি চাইলেই তিনি তা অবশ্যই দেবেন। এতে তোমার কষ্টের লাঘব হবে। স্বামীর কথা শুনে হজরত ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন ঠিকই, কিন্তু তিনি তার পিতার সামনে উপস্থিত হয়ে নিজের মনের আসল কথাটি কিছুতেই মুখ ফুটে বলতে পারলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার আগমন দেখে স্নেহভরে জিজ্ঞেস করলেন, মা। লজ্জায় রাঙা হয়ে হজরত ফাতেমা শুধু এইটুকুই উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে সালাম দিতে এসেছিলাম। এই বলে হজরত ফাতেমা নিজের মনের কথা গোপন রেখেই শূন্য হাতে স্বামীর গৃহে ফিরে এলেন। স্বামীর গৃহে পৌঁছানোর পরই হজরত আলী সবটা বুঝে গেলেন। তার বুঝতে আর বাকি রইল না যে তার লাজুক স্ত্রী লজ্জার কারণে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আসল আবেদনটি জানাতে পারেননি। তাই এবার হজরত আলী আর অপেক্ষা করলেন না। তিনি স্বয়ং হজরত ফাতেমাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং খোলামেলাভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছে। সে আসলে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন, কিন্তু তিনি উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কারণ আসহাবে সুফফারদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পবিত্র পথ বেছে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কন্যা হযরত ফাতেমাকে দাসী দিতে দ্বিধা প্রকাশ করলেন, তখন তিনি কলিজার টুকরা ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। শোনো, সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। নবীজির এই মিষ্টি সান্ত্বনামূলক কথাগুলো শুনে হজরত ফাতেমা খুশি মনে স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে এলেন। সেই দিন রাতেই যখন হজরত আলী এবং হজরত ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরের দরজায় এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা দুজন উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি? তারা দুজন আদবের সাথে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই রাজি। তখন তাদের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমাকে হযরত জিবরিল আলাইহিস সালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। এরপর তিনি আরও যোগ করলেন, শুধু নামাজের পরই নয়, তোমরা রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে। তাহলে এর বরকতে একজন দাসী তোমাদের যে কাজ করে দিত, সেই কাজের বরকত আল্লাহ তাআলা তোমার কাজেই দান করবেন এবং তোমার কষ্ট লাঘব হবে। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন গর্বের সাথে তিনি বললেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি। হযরত আলীর এমন দৃঢ় কথা শোনা মাত্র একজন সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? উত্তরে হযরত আলী বিনা দ্বিধায় বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম। এমনই একদিন হযরত আলী তার পরিবারের জন্য জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনি মদিনার উপকণ্ঠের দিকে হাঁটছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা নারী সামান্য কিছু ইট পাথর জমা করে যেন কিছু একটা করার অপেক্ষায় বসে আছেন।
হযরত আলীর মনে হলো সম্ভবত এই বৃদ্ধা তার বাগানে পানি সেচ দিতে চাইছেন। আশ্চর্যজনকভাবে তার ভাবনাটি সত্যি হয়ে গেল। তিনি বৃদ্ধার কাছে গেলেন এবং তাদের মধ্যে পারিশ্রমিক ঠিক হলো। হযরত আলী কোমর বেঁধে কাজে নেমে পড়লেন। তিনি কূপ থেকে কষ্ট করে পানি উঠিয়ে সেই বাগানে সেচ দিতে লাগলেন। কিন্তু এই কাজটি ছিল খুবই কঠিন। একটানা পানি উঠাতে উঠাতে তার 2 হাতে ফুসকা পড়ে গেল। কাজ শেষে হাড়ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে তিনি পেলেন মাত্র 1 মুঠো খেজুর। মনের খুশিতে তিনি সেই 1 মুঠো খেজুর নিয়ে দ্রুত বাড়িতে ফিরলেন। দরজায় প্রবেশ করে তিনি খেজুরগুলো প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমার হাতে তুলে দিলেন। স্বামী এত কষ্ট করে যেটুকু নিয়ে এসেছেন তা দেখে হযরত ফাতেমার মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। একদিন হযরত ফাতেমা হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলেন। তার হাতে ছিল একটি ছোট্ট রুটির পুঁটুলি। তিনি অত্যন্ত আদরের সাথে রুটির কয়েকটি ছোট ছোট টুকরা তার প্রিয় পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন। রুটির টুকরোগুলো হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে? হযরত ফাতেমা তখন নম্র স্বরে উত্তর দিলেন, আব্বাজান, অল্প কিছু জব ছিল, তা পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছি। আব্বাজান, টানা 3 বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যেই আমাদের রুটিটুকু মিলেছে। প্রিয় কন্যার এমন ত্যাগ ও কষ্টের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠেছিল। তিনি রুটি গ্রহণ করলেন এবং পরম তৃপ্তিতে তা মুখে নিলেন। খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, টানা 4 বেলা ধরে অনাহারে থাকার পর তোমার দেওয়া রুটির টুকরাটি আমি আজ মুখে নিলাম। একদিন রাতে হযরত ফাতেমা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা এমনভাবে বেড়ে গিয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও কষ্টকর মনে হচ্ছিল। কিন্তু সেই সময় তো তায়াম্মুমের প্রথা তখনও চালু হয়নি। তাই শত কষ্টের মধ্যেও আল্লাহর আদেশ পালনের জন্য তিনি ধৈর্য ধরে অজু করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। ওদিকে হযরত আলী ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। নামাজ শেষ করে হযরত আলী দ্রুত ঘরে ফিরলেন। ঘরে এসেই তিনি থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ অবস্থায় বসে বসে জাঁতায় আটা পেশা শুরু করেছেন। স্ত্রীর এই করুণ অবস্থা দেখে হযরত আলীর চোখে পানি এসে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। আবেগে কম্পিত কণ্ঠে হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি এত অসুস্থতা নিয়ে কেন জাঁতায় আটা ভাঙতে শুরু করলে? হযরত ফাতেমা তখন এক মুচকি হাসি দিলেন। তিনি বললেন, হে স্বামী, আপনার খুশিতেই তো রহমানুর রাহিম আল্লাহ তাআলা খুশি হন। তাই শত কষ্টের মধ্যেও আমি আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আর আপনার খেদমত করতে পারলেই আমি সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমার মুখ থেকে এমন কথা শুনে হযরত আলী তখন যেন ভাষা হারিয়ে ফেললেন। সেই মুহূর্তে তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দই যেন তিনি খুঁজে পাচ্ছিলেন না। আরেকটি বর্ণনায় জানা যায়, একদিন হযরত ফাতেমা জাঁতায় আটা পিষতে শুরু করেছেন। শিশু হযরত হোসাইন তখন দুধের শিশু। এমনই মুহূর্তে হঠাৎ করে ছোট্ট হোসাইন দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী শিশু হোসাইনকে কোলে নিলেন, আদর করে চুমু খেলেন, কিন্তু কিছুতেই তার কান্না থামাতে পারলেন না। ওদিকে সেই মুহূর্তে জাঁতা না ঘুরিয়েও উপায় ছিল না, কারণ স্বামী হযরত আলীকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। বাধ্য হয়ে হযরত ফাতেমা সেই ক্রন্দনরত হোসাইনকে কোলে নিয়েই অতি কষ্টে জাঁতা ঘোরাতে লাগলেন। বাইরে যাওয়ার সময় হযরত আলী যখন এই দৃশ্য দেখলেন, তার অসুস্থ স্ত্রী একদিকে শিশু কোলে নিয়ে আছেন, আরেকদিকে জাঁতা ঘোরাচ্ছেন, তখন তার অন্তরে খুব দুঃখ লাগলো। তিনি মলিন চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। কাজ শেষ করে হযরত আলী যখন ঘরে ফিরলেন, তখন বিশ্রামের পর হযরত ফাতেমা তার কাছে এলেন। বিনয়ী কণ্ঠে তিনি জানতে চাইলেন, হে স্বামী, বাইরে যাওয়ার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হযরত ফাতেমার এই কথা শুনে হযরত আলী আর গোপন রাখতে পারলেন না। তিনি বললেন, তেমন কিছু না, তবে ঘর থেকে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে তোমার জাঁতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হযরত আলীর এই কথা শুনে হযরত ফাতেমা আবার সেই স্নিগ্ধ হাসি দিলেন। তিনি বললেন, শুনুন স্বামী, স্বামীর গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়।
আর স্বামীর মুখে যদি এক চিলতে হাসি ফোটানো যায় তবে তার মধ্যেই আমি অমীয় শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতেই বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি হন। হযরত ফাতেমার পবিত্র মুখের এই কথা শুনে হযরত আলীর আর কোনো কথা বলার শক্তি রইল না। তার দুই চোখ দিয়ে মনের অজান্তেই পানি আলীর আর কোনো কথা বলার শক্তি রইল না। তার দুই চোখ দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। হযরত ফাতেমা এবং হযরত আলীর মধ্যে ছিল গভীর ভালোবাসা। তাদের সম্পর্ক ছিল দুনিয়ার জন্য এক উত্তম আদর্শ, কিন্তু তারাও তো ছিলেন মানুষ। তাই দাম্পত্য জীবনে টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয়, একদিনের ঘটনা। হযরত ফাতেমা এবং হযরত আলীর মধ্যে কোনো একটি ব্যাপার নিয়ে কথা চলছিল। কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে হযরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল। যার কাছ থেকে হযরত আলী সবসময় গভীর সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে এসেছেন, তার মুখ থেকে এ ধরনের বাক্য শুনে হযরত আলী খুবই দুঃখ পেলেন এবং ব্যথিত হলেন। হযরত আলী অভিমান করলেন। তিনি ফাতেমাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। এতটাই অভিমান হয়েছিল যে তিনি রাতেও আর ঘরে ফিরে এলেন না। তাদের এই মনোমালিন্যের খবর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। তিনি হযরত আলীর খোঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন হযরত আলী মসজিদে ধুলাবালির মধ্যে শুয়ে আছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে স্নেহভরে ডেকে উঠলেন, হে আবু তোরাব, অর্থাৎ হে ধুলাবালির বাপ। এই বলেই তিনি বললেন, অতি শীঘ্রই গৃহে চলো। আল্লাহর নবী নির্দেশে হযরত আলী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গৃহে চললেন। এরপর রাসূলে আকরাম অত্যন্ত স্নেহ ও বিচক্ষণতার সাথে উভয়কে নসিহত করলেন এবং তাদের মধ্যেকার মনোবিবাদ মিটিয়ে দিলেন। সবশেষে তিনি বললেন, তোমরা সুখে থাকো। আরেকটি বর্ণনায় দেখা যায়, একবার কোনো এক বিশেষ ব্যাপারে হযরত আলী এমন একটি কাজ করে বসলেন যাতে হযরত ফাতেমা তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। ফাতেমা এতটাই মনক্ষুণ্ণ হলেন যে তিনি অভিমান করে ঘর ছেড়ে চলে গেলেন। সোজা গিয়ে উপস্থিত হলেন তার প্রিয় পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন। কিছুক্ষণ পরেই হযরত আলীও সেখানে এসে উপস্থিত হলেন। হযরত আলীকে সামনে দেখে ফাতেমা তখন পিতার কাছেই স্বামীর বিরুদ্ধে তার অসন্তোষের কথা প্রকাশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে হযরত ফাতেমার সব কথা শুনলেন, কিন্তু তিনি হযরত আলীকে কোনো প্রশ্নই করলেন না। বরং তিনি কন্যা হযরত ফাতেমার দিকে তাকালেন এবং এক অমূল্য নসিহত করলেন, হে ফাতেমা, এটা হতে পারে না যে সকল বিষয়ই আলী তোমার মন জুগিয়ে চলবে। তোমারও উচিত ধৈর্য ধারণ করে চলা। পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন নিরপেক্ষ এবং শিক্ষামূলক কথা শুনে হযরত ফাতেমা তখন আর কোনো কিছু বললেন না। তিনি মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারলেন। লজ্জায় অবনত হয়ে সেই মুহূর্তেই তিনি অভিমান ভুলে গেলেন এবং স্বামীর সাথে ঘরে চললেন। একদিন এক অসহায় ভিখারি এসে হযরত ফাতেমার ঘরের দরজায় দাঁড়ালো। করুণ কণ্ঠে সে আকুতি জানালো, মা জননী, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির এই আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হযরত ফাতেমা এতটাই ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু দুর্ভাগ্য, ভিক্ষুককে দেওয়ার মতো একটুখানি খাবারও তার ঘরে ছিল না। ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হযরত ফাতেমা মোটেই সম্মত ছিলেন না। তখন তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি হযরত হাসান এবং হোসাইন যে মেষের চামড়াটি বিছিয়ে রাতে শুতেন, সেই অতি প্রয়োজনীয় জিনিসটি ভিক্ষুককে দিয়ে দিলেন। চামড়াটি দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অন্য কোথাও একটু চেষ্টা করে দেখুন। কিন্তু ভিক্ষুকটি আরও মর্মস্পর্শী কথা বলল। সে বলল, আমার তো মা চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হযরত ফাতেমা যেন আরও ব্যাকুল হয়ে উঠলেন। তিনি তখন নিজের গলা থেকে গহনাটি খুলে তার হাতে তুলে দিলেন। স্নেহভরে বললেন, ইহা নিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। সেই সময় হযরত ফাতেমার কাছে তার একটি পুরাতন জামাও ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিনী এসে হযরত ফাতেমার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন হযরত ফাতেমা তার নিজের দুটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করলেন। তিনি প্রথমে পুরাতন জামাটি নিয়ে আসলেন।
কিন্তু হঠাৎ তার হৃদয়ে একটি ভাবনা ভেসে উঠল, যখন কাউকে কিছু দান করতে হয় তখন নিজের সবচেয়ে পছন্দের প্রিয় জিনিসটি দান করতে হয়। হযরত ফাতেমার হৃদয়ে এমন কথা ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি আর দেরি করলেন না। তিনি পুরাতন জামাটি রেখে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই নতুন জামাটি নিয়ে এসে ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রাহিম আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তাকে পুরস্কৃত করলেন। আল্লাহ তাআলা তাঁর জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে জান্নাত থেকে একটি রেশমি জামা পাঠিয়ে দিলেন। একদিন হযরত ফাতেমার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। সেদিন হযরত আলী সারাদিন অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি। সন্ধ্যার সময় তিনি মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হযরত আলী স্ত্রীকে কিছু না বললেও হযরত ফাতেমার তা বুঝতে বাকি রইল না। তিনি বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না, আমি কষ্ট করতে সম্মত আছি। এরপর তিনি একটি নতুন পথের সন্ধান দিলেন। এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। হযরত ফাতেমার কথা শুনে হযরত আলী যেন তার মনের কথাই খুঁজে পেলেন। তিনি বললেন, আমার তো এরকম একটি মনোভাবই ছিল, কিন্তু মূলধন তো নেই। মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই তো আমাকে এভাবে দিনমজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয়। তখন হযরত ফাতেমা একটি বুদ্ধি দিলেন। তিনি বললেন, আমার দুলাভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন বিরাট ধনী মানুষ। তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা ধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। হযরত ফাতেমার এই আশাপূর্ণ কথায় হযরত আলী সম্মতি হলেন। হযরত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালেই হযরত আলী হযরত উসমানের বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই ঘটল এক বিস্ময়কর ঘটনা। তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটি উট নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। লোকটি হযরত আলীকে দেখা মাত্রই বলে ফেলল, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হযরত আলী বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। লোকটি তখন মুচকি হেসে বলল, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবীর জামাতা হযরত আলী। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রি করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন। ঠিক সেই অপরিচিত প্রথম লোকটির কথা মতো হযরত আলী 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি খরিদ করে নিলেন। মনের মধ্যে এক নতুন আশা নিয়ে তিনি বাড়ির দিকে চলতে লাগলেন। কিছু দূর চলতে না চলতেই আরেকজন অপরিচিত ব্যক্তির সাথে তার দেখা হলো। সেই লোকটি জিজ্ঞেস করল, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রি করবেন কি? তখন হযরত আলী আর দেরি করলেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রি করব। কথা বলার পরই হযরত আলী সেই লোকটির নিকট 160 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রি করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেল। হযরত আলী মনের খুশিতে এবার 60 দিরহামের লাভ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে সেই প্রথম ব্যক্তি যিনি বাকিতে উট বিক্রি করেছিলেন সেখানে উপস্থিত হলেন। তিনি এসে বললেন, হে ভাই হযরত আলী, আপনি কি আপনার উট বিক্রি করেছেন? হযরত আলী বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 160 দিরহামের বিনিময়ে বিক্রি করেছি। কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। হযরত আলী বিন্দুমাত্র দ্বিধা না করে 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলীর দেখা হলো। হযরত আলী অত্যন্ত উত্তেজিতভাবে তার শ্বশুর আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু খুলে বললেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হযরত আলী বিস্মিত হয়ে বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অলৌকিক রহস্য উন্মোচন করলেন। শোনো আলী, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। প্রথমজন ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম আর দ্বিতীয়জন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফাতেমার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন। এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মনের খুশিতে তিনি ঘরে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা হযরত ফাতেমাকে খুলে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম।
সর্বপ্রথমেই আমার কেনাবেচা হলো হজরত মিকাইল এবং হজরত জিবরিল আলাইহিসসালামের সাথে। স্বামীর মুখে এই অবিশ্বাস্য সুখবর শুনে হজরত ফাতেমাও অত্যন্ত খুশি হলেন। অতঃপর তারা দুজনেই বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করলেন এবং ব্যবসার উন্নতির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।